আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, চলুন জেনে নেওয়া যাক পায়খানা রাস্তায় কোন কোন রোগের লক্ষণ। পাইলস, অ্যানাল ফিসার নাকি ফেস্টুলা। আজকে স্টুডিওতে আমার সাথে আছেন ডক্টর শাহানা। চলুন ওনার কাছে রোগের লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনব। সাথেই থাকবেন। আমি ডাক্তার শাহানা আক্তার, জেনারেল ল্যাপারোস্কোপিক লঙ্গ এবং ব্রেস্ট সার্জন। আমি কনসালটেন্ট বিআরবি হসপিটাল। আমার ছোট্ট আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে আপনাদের সবার সঙ্গে একটা খুব কমন একটা ইস্যুতে কথা বলবো। সেটা হচ্ছে যে পায়খানা রাস্তার বিভিন্ন প্রকার অসুখ এবং তার প্রতিকার। তো পায়খানা রাস্তায় আমি আপনাদেরকে কেন বলতে আসছি যে আমাদের যারা ফিমেল পেশেন্ট আছে, যারা মহিলা আছে, তারা কিন্তু খুব এই রোগে ভুগেন। পায়খানা রাস্তার বিভিন্ন সমস্যা নিয়ে তারা ভুগেন জীবনের বিভিন্ন সময়, কিন্তু শুধুমাত্র লজ্জার কারণে মানুষকে দেখাইতে হবে, ডাক্তারের কাছে বলতে হবে, এই জন্য তারা বছরের পর বছর এই অসুখটা নিয়ে ভুগেন। কিন্তু ছোট্ট একটু চিকিৎসা, একটু সচেতনতা, একটু সতর্কতা আপনার জীবনটাকে অনেক সুন্দর করবে, আপনাকে ভুগতে হবে না। তো আমি আজকে আপনাদের পায়খানা রাস্তায় যেসব অসুখগুলো নিয়ে বলবো, খুব কমন অসুখ। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে পায়খানা রাস্তা ফেটে যাওয়া বা খুব ব্যথা, এটা হলো অ্যানাল ফিসার। আরেকটা আছে যে পায়খানা রাস্তার পাশ দিয়ে পুঁজ পড়া, পানি পড়া, সেটা হচ্ছে ফিস্টুলা। আরেকটা হচ্ছে পায়খানা রাস্তার রক্ত যাওয়া, যেটাকে বলি আমরা পাইলস। এই তিনটা অসুখ আমাদের সবচেয়ে কমন। এছাড়া আছে আপনার ফোড়া, পায়খানা রাস্তার পাশে মাঝেই ফোড়া হয়। আর হচ্ছে আপনার ক্যান্সার হতে পারে পায়খানা রাস্তার পাশে। এরকম ছোট কিছু অসুখ আছে, তবে সবচেয়ে কমন কিন্তু এই তিনটায়। তো আপনি নিজেই কীভাবে, যেই রুগীগুলোই আমাদের কাছে আসেন, সবাই আমাদের রুমে ঢুকে আগে বলেন, ম্যাডাম আমার পাইলস হয়েছে, পাইলসের চিকিৎসা নিতে আসছি। কিন্তু পায়খানার রাস্তার অসুখ মানেই যে পাইলস না, সেটা আপনাকে বুঝতে হবে। পাইলস একটা ভেকটাম, হ্যাঁ, পাইলস হচ্ছে একটা অসুখের নাম। তো আগে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে কোনটা পাইলস না। পাইলসে কখনো ব্যথা হবে না। তো আপনার যদি পায়খানা রাস্তায় পায়খানা বেশি ঘন শক্ত থাকে, হ্যাঁ, পায়খানা করার পরে খুব জ্বালা পোড়া করে, পায়খানা করার সময় পায়খানা শেষের ভাগে একটু রক্ত যায়, পায়খানা করতে কষ্ট হয়, বা পানি ব্যবহার করতে গেলে দেখা যায় যে পায়খানা রাস্তার সামনে ছোট চামড়া বা কিছু ঝুলতেছে, এটাই হলো ফিসার। এটা হলো শক্ত পায়খানার জন্য পায়খানা রাস্তাটা কেটে যাচ্ছে। আরেকটা হচ্ছে যেটা পাইলস, সেটা হচ্ছে কোনো ব্যথা নাই, পায়খানা নরম শক্তর সাথে কোনো সম্পর্ক নাই। আপনার পায়খানায় বসলেই সঙ্গে কোমরের মধ্যে একদম ফ্রেশ লাল টকটকা রক্ত দিয়ে ভরে যাচ্ছে, এবং মাঝে মনে হচ্ছে পায়খানা রাস্তার ভিতর থেকে নরম মাংসপিণ্ডের মতো কিছু বেরিয়ে আসতেছে। সেটাই হচ্ছে পাইলস বা হিমোরয়েড। আরেকটা হচ্ছে ফিস্টুলা জিনিসটা হচ্ছে যে এখানে আপনার রুগীরাই এসে আমাদেরকে বলে, ম্যাডাম কিছুদিন আগে পায়খানা রাস্তার পাশে একটা ফোড়া বা কিছু হয়েছিল ঘামাচির মতো, আমি চিকিৎসা নিয়ে ফেটে পুঁজ বের হয়ে গেছে, কিন্তু তারপর থেকে এই ঘাটা শুকাচ্ছে না। ছোট্ট একটা ওপেনিং বা মুখ হয়ে আছে, সেখান থেকে কিছুদিন পর একটু করে পানি পড়ে, আবার চুলকায়, কিছুদিন আমরা ভালো থাকি, তারপরে আবার চুলকায়, আবার পানি পড়ে। এইটাই হলো ফিস্টুলা। তার জন্য কিন্তু ফিস্টুলা তৈরি হয় কিন্তু প্রাইমারিলি হচ্ছে আপনার পায়খানা রাস্তার ফোড়া থেকে। সেই জন্য আমরা সবাইকে বলি যে পায়খানা রাস্তার ফোড়া হলে আপনারা সঙ্গে চিকিৎসা নেবেন। অনেকে মনে করে ফোড়া, এটা তো একাই ফেটে যাবে, এটা আবার অপারেশনের কী দরকার। কিন্তু পায়খানা রাস্তার পাশের ফোড়া কিন্তু অপারেশন অবশ্যই দরকার। এটা যখন ফাটবে তখন শুধু বাহির দিক দিয়ে ফাটবে না, এটা পায়খানা রাস্তার ভিতরে দিয়েও ফাটবে। তখন হবে কি, আপনার বাহিরের সঙ্গে পায়খানা রাস্তার ভিতরের একটা যোগাযোগ হয়ে যাবে, সেই জিনিসটা আর কখনোই ভালো হয় না। এটাই ফিস্টুলা। এটার জন্য তখন বড় অপারেশন লাগে। সেই জন্য যে কোনো জায়গায় যদি ফুলে যায়, ব্যথা করে, আপনি ডাক্তারের শরণাপন্ন হন। এখন পায়খানা রাস্তার এই অসুখগুলো কাদের বেশি হবে, জানতে পারি আমরা যে কাদের বেশি হয়। তো আমরা সাধারণত বলে থাকি যাদের পায়খানা বেশি শক্ত, কোষ্ঠকাঠিন্য যাদের থাকবে, তাদের পায়খানা রাস্তার অসুখগুলো বেশি হয়। এখন কোষ্ঠকাঠিন্য কাদের বেশি হবে, যারা খুব বেশি তেলের খাবার, ভাজা পোড়া, হ্যাঁ, ফ্রাইড রাইস, ফ্রাইড ফ্রুট, চিকেন এগুলো খেয়ে থাকে, বার্গার, বাইরের খাবার খাবে, গরুর মাংস, খাসির মাংস, এগুলো যারা খাবে তাদের পায়খানা শক্ত থাকবে, তাদের হচ্ছে এই অসুখগুলো বেশি হবে। আরেকটা হচ্ছে যারা ফিজিক্যাল মোবিলিটি যাদের কম, যারা হাঁটাচলা কম করে, হ্যাঁ, অ্যাক্টিভিটি নাই, বসে কাজ করে, সারাদিন বসে আসি,
তাদের পায়খানা শক্ত হওয়ার সম্ভাবনা থাকে। যারা পানি কম খায়, একদম পানি খেতে চায় না, মহিলারা পানি খায় না, গ্রামের মহিলারা তো পানিই খায় না। আর হচ্ছে বাচ্চা, শিশু বাচ্চা যেগুলো আমাদের দেশে এখন যারা টিনেজার আছে, এরা বাইরে খাবে, ফাস্টফুড খাবে খুব বেশি, চিকেন ছাড়া এরা ভাত খায় না, শাক সবজি তো খাই না, এদের পায়খানা শক্ত হবে এবং পায়খানা রাস্তার কষ্টগুলোতে এরা ভুগবে। তো এই গ্রুপের রোগীগুলোর বেশি হয়। আরেকটা হচ্ছে যে যারা স্মোকিং করে, স্মোকারদেরও কিন্তু আপনার পায়খানা কনস্টিপেশন বেশি হয়। তো সেই জন্য এই পায়খানা রাস্তার অসুখ থেকে পরিত্রাণ পাইতে হলে আপনাকে এই জিনিসগুলা থেকে মুক্ত থাকতে হবে। আরেকটা যেটা পাইলসের কথা বলি, সেক্ষেত্রে আমাদের লিভারের অসুখের সাথে পাইলসের একটা সম্পর্ক আছে। সেজন্য যাদের লিভার ডিজিজ থাকে, যাদের ভেরিকোসিটি আছে, তাদের পাইলসেরটা একটু সম্ভাবনা বেশি, ওয়েট বেশি যাদের, একটু মোটা। আর পাইলস হচ্ছে আপনার প্রেগনেন্সি পিরিয়ডে মাদের খুব কনস্টিপেশন হয়, বিফোর ডেলিভারি, আফটার ডেলিভারি, বাচ্চা হওয়ার আগে এবং বাচ্চা হওয়ার পর দিয়ে পায়খানা খুব শক্ত থাকে, তাদের খুব ফিসার হয়। তো এই গ্রুপগুলো হচ্ছে আপনার এই অসুখে ভুগে। তো এইগুলোর ডায়াগনোসিস বা চিকিৎসার জন্য আমরা কি করি, এখানে খুব বেশি যে ডায়াগনস্টিক টুল আমাদের হাতে আছে তা না। হ্যাঁ, সরাসরি আমরা ক্লিনিক্যালি এগুলো বেশি ডায়াগনোসিস করি। আমাদের কাছে আসলে আমরা পায়খানা রাস্তাটা দেখি এবং ছোট্ট একটা মেশিন আছে যেটাকে বলি প্রোক্টোস্কোপ, সেটা দিয়েই আমরা ডায়াগনোসিস করে ফেলি। তারপরেও যদি আমাদের কাছে মনে হয় না উপরের দিকে আমাকে আরও দেখতে হবে, তখন আমরা কোলোনোস্কোপিটা করে নিই। এছাড়া আপনি এমআরআই করতে পারেন, সিটি স্ক্যান করতে পারেন, ওটা যে রুগীর যেটা লাগবে। তবে প্রাইমারি টুল হচ্ছে আপনার চোখে দেখা এবং প্রোক্টোস্কোপি। আজকেও আমার একটা পেশেন্ট আসছে, যে এসে বলতেছে, ম্যাডাম আমি এত বছর পরে আসলাম, তার একটাই কারণ হচ্ছে যে আমি প্রথম থেকেই শুনছি যে পায়খানা রাস্তার অসুখের কোনো ভালো চিকিৎসা নাই, ডাক্তারের কাছে গেলেই বলে অপারেশন করেন, এবং অপারেশন করলে আবার এটা হয়, কোনো রুগী ভালো হয় না। সেই জন্য আমি হোমিওপ্যাথি খেয়েছি। এখন হোমিওপ্যাথি খাওয়ার পরে আমি ভালো হই না, এই এত বছর ধরে শুধু কষ্ট করছি। এখন এমন হয়েছে আমি পায়খানা করতে পারতেছি না, পায়খানা রাস্তায় টাইট হয়ে গেছে। তো এইটা একটা ভুল ধারণা। হ্যাঁ, পায়খানা রাস্তার খুব ভালো চিকিৎসা আছে, কেন চিকিৎসা থাকবে না? এবং অপারেশন করার পরে আপনাকে 100% গ্যারান্টি কেউ দিবে না যে আর কোনো দিন এটা হবে না। তবে আমি যত রুগীর এই পর্যন্ত চিকিৎসা করছি, আমার কোনো রুগী আজ পর্যন্ত ফিরে এসে বলে নাই যে ম্যাডাম আমার এটা আবার হয়েছে। তো যেহেতু আমার কোনো রুগী আমাকে বলে নাই, তাহলে আমি কেন বলবো যে এটা আবার হয়? তো সেই জন্য চিন্তা না করে আপনারা চিকিৎসা নেন, ভবিষ্যতে কি হবে সেটা দেখা যাবে, হইলে হোক, না হলে ভালো থাকেন, কিন্তু এখন তো ভালো থাকা লাগবে। সেই জন্য পায়খানা রাস্তার অসুখ হইলে আপনারা আমাদের কাছে আসেন। সবার যে অপারেশন লাগবে তা না, শুধু একটু যদি আপনি লাইফস্টাইলটা মডিফাই করেন, ফুড হ্যাবিটটা চেঞ্জ করেন, খাবার দাবারটা শাকসবজি, সবুজ শাকসবজি বেশি খান, সবুজ ফল খাবেন, পানি খাবেন, আঁশ জাতীয় সবজি খাবেন, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াবেন, দেখবেন আপনি কখনোই কোষ্ঠকাঠিন্য হবে না, পায়খানা রাস্তার এই অসুখ থেকে আপনি অনেক ভালো হয়ে যাবেন। আর অপারেশন তো সবার লাগবে না, অল্প কিছু সংখ্যক রুগীর লাগবে, কিন্তু যাদের লাগবে তাদের নেওয়া উচিত। এটা হলে কি হবে, এই অপারেশন না করার জন্য, এই একটা ভুল ডিসিশনের জন্য মানুষ বছরের পর বছর ভুগে। এবং আমাদের দেশে কিছু অসাধু লোক আছে যারা চিকিৎসার নামে রাস্তার পাশে লিখে রাখে, হ্যাঁ, বিনা চিকিৎসায় পালসের অপারেশন করে, গেজের অপারেশন করে, হাবিজাবি রাখে, এবং রুগীরা তাদের কাছে দৌড়ায় যায়। গেলে কি করে, অ্যাসিড দিয়ে পায়খানা রাস্তাটা পুড়ে দেয়, যার ফলশ্রুতিতে এই ঘাটা কখনোই শুকায় না, বা যাদের শুকায় তাদের পায়খানা রাস্তাটা সারা জীবনের জন্য টাইট হয়ে যায়। তো পরবর্তীতে আমাদের কাছে কিন্তু আসে যে মানে আমার এই অসুবিধা, কিন্তু সেটা সমাধান করাটা খুব কঠিন হয়ে যায়। তো সেই জন্য এই কমপ্লিকেশনে আপনারা যাবেন না, আপনারা সরাসরি ডাক্তারের সাথে যোগাযোগ করেন আপনাদের অসুবিধা হলে। আর অনেকে বলে যে পায়খানা রাস্তায় অপারেশন করলে নাকি পায়খানা ধরে রাখা যায় না, এই একটা ভুল বুঝাবুঝি আছে। না, এরকম কোনো কিছু নাই। কেন আবার অনেকে এসে বলে পায়খানা রাস্তায় অপারেশন করবেন, তাহলে তো আমি পায়খানা করতে পারবো না, তাহলে কি আমাকে পেট দিয়ে পায়খানা রাস্তা বের করে দিবেন? না, এটাও ভুল ধারণা। হ্যাঁ, পায়খানা রাস্তা অপারেশন করলেও পায়খানা করা যাবে, পেট দিয়ে পায়খানা রাস্তা বের করতে হয় না। সেই জন্য এই যে ছোট 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 আপনাদের ভুলগুলো আছে, বা ভুল জানাগুলো আছে, ভয়গুলো আছে, ভীতিগুলো আছে, সেগুলো সমাধান করার জন্যই কিন্তু আমরা। তো সেই জন্য আপনাদের যে কোনো ভীতিতে, যে কোনো কোশ্চিন আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, এখানে না করেন, ইনবক্সে আমাদেরকে কোশ্চিন করেন, আমি অ্যান্সার করে দেব। তারপরেও যদি মনে হয় না ম্যাডামকে একটু দেখাবো, হ্যাঁ চলে আসবেন, আমি আপনাদেরকে দেখে দেবো, কোনো অসুবিধা নাই। কিন্তু চিকিৎসাটা নেন। এবং পায়খানা রাস্তায় এখন পাইলসের ক্ষেত্রে আমি একটু বলি, শুধু পাইলসের অপারেশনের জন্য অনেকে ভয় পায়। যেমন আমার একটা রুগী বলছে যে আমি পাইলস অপারেশন করার পরে নাকি সে 3 মাস বসতে পারে নাই,
তাকে টায়ারের উপরে বসতে হয়েছে। কিন্তু এগুলো এখন ঠিক না, এখন আমাদের অনেক আধুনিক চিকিৎসা চলে আসছে। এর মধ্যে একটা হচ্ছে লঙ্গ সার্জারি, যেটা সম্পর্কে কম বেশি সবাই আপনারা নামটা শুনবেন, লঙ্গ অপারেশন। এটা খুব ভালো একটা মডালিটি। এখানে সবচেয়ে বড় কথা যে এখানে আমরা কাটা ছিঁড়া করি না, পায়খানা রাস্তায় কোনো কাটা ছিঁড়া নাই, শুধু মেশিন দিয়ে আমরা অপারেশনটা করে দিই। যাতে হবে কি আপনার কোনো কাটা নাই, পায়খানা রাস্তায় কোনো ব্যথা নাই, কোনো কিছু নাই। অপারেশনের পরের দিন আপনি একজন স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করবেন। চাইলে পরের দিন অফিসও করতে পারেন আপনি। কিন্তু অপারেশন করে আপনার এতদিনে যে পায়খানা রাস্তায় রক্ত যেত বা পাইল ছিল সেটা সমাধান হয়ে গেল। ছোট্ট একটা অপারেশন, সেটা হচ্ছে লঙ্গ। খুবই খুবই ভালো, এবং এটা মানে কমপ্লিকেশনও খুব বেশি কিছু নাই, আমি এখনও পাইনি। বইপত্রে হয়তো কিছু আছে কমপ্লিকেশন, সব অসুখেরই চিকিৎসারই কিছু কমপ্লিকেশন থাকবে, কিন্তু লঙ্গের কোনো কমপ্লিকেশন আমি এখনও পাইনি। কিন্তু লঙ্গ অপারেশন করে ভালো আছে এরকম অনেক পেশেন্ট পেয়েছি। তো সেই জন্য পাইলস হলে যে কেটেই অপারেশন করতে হবে, পায়খানা রাস্তা ব্যথা করবে এরকম না, মেশিনে করেন, একদম সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরের দিন থেকে আপনি স্বাভাবিক জীবনযাপন করবেন। তো এই ছোট ছোট জিনিস দিয়ে আপনি ভালো থাকতে পারেন। আর একটুখানি আপনি বলতে পারেন, ম্যাডাম কী করলে আমার অসুখটা হবে না? আপনি তো চিকিৎসা বলতেছেন, তো চিকিৎসা না করলেও আমি অসুখটাই বানাইতে চাই না, তাহলে আমি কি করব? তাহলে হচ্ছে যেসব কারণে অসুখগুলো হয় সেই কারণগুলো আপনি অ্যাভয়েড করেন। তার মানে আপনি প্রতিদিন সবুজ শাকসবজি খান, সবুজ ফলমূল খান, আঁশ জাতীয় সবজি খান, বেশি করে পানি খান, এবং সকাল বিকেল একটু ফিজিক্যাল এক্সারসাইজ করেন। ফাস্টফুড খাওয়াটা ছেড়ে দেন, বাইরের তেল চর্বিটা খেয়েন না, ভাজা পোড়াটা কম খান। হ্যাঁ, তাহলে আপনি ভালো থাকবেন, একদম সুস্থ থাকবেন। তো আমি আজকে শেষ করে দিব। শেষ করার আগে ছোট্ট একটা গল্প বলে শেষ করব। গল্পটা হচ্ছে যে আমি বেশ কিছুদিন আগে আমি একটা ফিশারের রুগীর অপারেশন করেছিলাম, একটা বয়স্ক বুড়ি মহিলা। তো অপারেশন করার পরে সে আমাকে যখন 1 মাস পরে ফলো আপে আসছে, তো আসার পরে সে আমাকে খুব মজার একটা কথা বলছিল, যেটা আমি আপনাদের সবার সাথে একটু শেয়ার করি। সে আমাকে বলছে, মা আমি যতবার পায়খানা করতে বসি ততবার তোমাকে দোয়া করি। তা আমি বললাম যে, আমি হেসে দিলাম, বলে মা তুমি হাসছো? তুমি জানো আমি আগে যতবার পায়খানা করতে যেতাম ততবার কান্না করতাম, এবং পায়খানা করতে যাওয়ার আগে ভয়ে যাইতাম না, কারণ পায়খানার পরে আমার প্রচণ্ড ব্যথা হইতো, এবং সেই ব্যথা আমি 2-3 ঘন্টা নড়াচড়া করতে পারতাম। তখন আমার পায়খানাটা একটা ভীতি ছিল। এখন পায়খানা করতে যেয়ে দেখি পায়খানা করতে কী আরাম, কোনো কষ্ট নাই। সেই জন্য আমি যতবার পায়খানা করি ততবার তোমাকে দোয়া করি যে সবাই যেন তোমার কাছ থেকে চিকিৎসা নেয়। তো গল্পটা কেন বললাম, যে ছোট্ট একটা অপারেশন করে ছোট্ট একটা চিকিৎসা নিয়ে একটা বুড়ি মহিলা যদি ভালো থাকতে পারে, তো সবাই তো ভালো থাকতে পারি আমরা। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, একটু সচেতন হন, চিকিৎসা নেন।